আছে? তুমি ঠিক আছো? আরে বাবা, হঠাৎ করে জল ছিটে এলো। লজ্জা করে না সাধু বাবা? আপনি আমার স্ত্রীর গায়ে জল দিয়ে দিলেন। দেখতে পাচ্ছেন না আমার স্ত্রী কত ভালো দামি শাড়ি পরে আছে? বিশ্বাস করো বাবা, আমি দেখিনি আমি হরিনাম করতে করতে যাচ্ছি। আমি কাউকেই দেখিনি, জলের ছিটা পেয়ে গেছি। আমি বুঝতেও পারিনি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই, তুমি কি করলে? তুমি সাধু বাবার গায়ে হাত দিলে? এটা কিন্তু না, তুমি একদম ভালো করলে না। শোনো, এসব সাধু বাবা না ভেকধারী। চলো বাড়ির দিকে যাওয়া যাক। আজ আমি নতুন মিষ্টির দোকানটি খুললাম। যদি কোনো সাধু বাবা দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো। আমি প্রথম সেবাটি সাধু বাবা দিয়েই আরম্ভ করতাম। রাম রাম রাম। আসুন সাধু বাবা, আসুন আমার দোকানে আসুন। সাধু বাবা, আমি আজকে প্রথম দোকান খুলেছি, তাই আপনাকে দিয়েই আমি আজ উদ্বোধন করলাম। খুব ভালো বাবা। হে ভগবান, তোমার কি লীলা! ভগবান, তোমার লীলা অপার। কত ধরনের মানুষ এই পৃথিবীতে আছে। ওই ব্যক্তি যার গায়ে অজান্তে জল লেগে গেল, সে আমাকে এক চড় মারলো। কি কাজ শুরু করার আগে ভগবানের সেবা দিয়ে, সাধু সেবা দিয়ে আমাকে নিজে থেকে ডেকে কাজ আরম্ভ করলো। তোমার মহিমা বোঝা মুশকিল, তোমার লীলা অপার। কি হলো আমার? আমি একা হয়ে গেলাম। সে চলে গেছে, আমার সব অন্ধকার হয়ে গেছে। রাম 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 রাম। সাধু বাবা, আমাকে চিনতে পারছেন বাবা? হ্যাঁ মা। হ্যাঁ মা, মনে পড়েছে আমার। আমার স্বামী যেদিন আপনার গায়ে হাত তুলেছে সেই রাতেই তার স্ট্রোক হয়ে যায়। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। আমার গায়ে জল লেগেছে, সে বরদাস্ত করতে পারেনি, তাই খুব রেগে গিয়েছিল। শান্ত হও মা, সবই ঠিক হবে। তাই ও বুঝছিল আপনি তো জ্ঞানী, তার সত্য। কি করে ওকে এত বড় অভিশাপ দিলেন? শুনো মা, কর্মফল বলে কিছু আছে। আর শোনো, তোমার স্বামী তোমাকে এতটাই ভালোবাসতো যে সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আমার গালে চড় মারলো, অথচ আমি কিছু জানি না। ভগবানের বিচার খুব সূক্ষ্ম বিচার, সেখানে এতটুকু ভুল হওয়ার কিচ্ছু নেই। রাগ হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত রাগ ক্ষতিকারক। তুমি ভুল করছো না, আমি কোনো অভিশাপ দেইনি। শোনো মা, উপরওয়ালা বলে একজন আছে। তুমি দুঃখ করো না মা, সত্যিকারের সাধুরা কোনোদিন অভিশাপ দেয় না। বাকিটা জীবন তুমি হরিনাম করে কাটিয়ে দাও। ঠিক আছে বাবা।